রাজ্য সরকারের তহবিলে বিপুল পরিমাণে অর্থরাশি পড়ে আছে, অথচ তা খরচই করতে পারছে না রাজ্য সরকার। আবার অনেক ক্ষেত্রে অর্থ খরচ হয়েছে বলে দাবি করা হলেও জমা দেওয়া হচ্ছে না খরচের হিসেব বা ইউটিলাইজেশন সার্টিফিকেট। অনেকটা এরকম তথ্যই দিল কেন্দ্রীয় সরকারের পিএফএমএস পোর্টাল এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা সিএজির রিপোর্ট। 2023 সালের আগস্ট মাসে রাজ্য সরকার যে রিপোর্ট পেশ করেছে সিএজির কাছে, তাতে দেখা যায় ভারত সরকার থেকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাবদ 3,475 কোটি 40 লাখ টাকা পেয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার তার ভাগের 895 কোটি 45 লাখ টাকা সহ মোট 4,785 কোটি 20 লক্ষ টাকা বিভিন্ন প্রকল্প রূপায়ণের জন্য দিয়ে দেয় সিঙ্গেল নোডাল এজেন্সিগুলিকে। কিন্তু 31 মার্চ 2023 পর্যন্ত 1,812 কোটি 84 লক্ষ টাকা আনইউটিলাইজড বা অব্যয়তি বলে পিএফএমএস পোর্টালে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। এই সম্পর্কে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলে বিষয়টি নিয়ে কি স্পষ্টীকরণ দেওয়া হয়েছে তা জানায়নি সরকার। শুধু এখানেই শেষ নয়, বিভিন্ন দপ্তরের 967 কোটি 94 লক্ষ টাকা খরচের 1,232টি ইউটিলাইজেশন সার্টিফিকেট সিএজির কাছে জমা দেয়নি রাজ্য সরকার। খরচের হিসেব না দেওয়ার মধ্যে ওই অর্থের অপচয় বা জালিয়াতির আশঙ্কা থেকে গেছে বলে নিজস্ব রিপোর্টে মন্তব্য করেছে সিএজি। অডিটর অ্যান্ড কম্পট্রোলার জেনারেল রিপোর্টে বলা হয়েছে 421টি অ্যাকাউন্টে 349 কোটি 95 লক্ষ টাকা কেন রইল আনইউটিলাইজড, তারও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। 574 জন ডিডিওর ব্যাংক অ্যাকাউন্টে মোট 499 কোটি 53 লক্ষ টাকা কেন রইল অব্যয়িত, তারও ব্যাখ্যা পাওয়া যায়নি বলে জানিয়েছে সিএজি। রাজ্য সরকারের 43টি সংস্থা বা কর্তৃপক্ষের মধ্যে 11টি সংস্থা একেবারে শুরু থেকে আজ পর্যন্ত কোনো অ্যাকাউন্টই পেশ করেনি রিপোর্ট উল্লেখ করেছে সিএজি। এক্ষেত্রে 32টি সংস্থা বা কর্তৃপক্ষের হিসেব বকেয়া রয়েছে বছরের পর বছর বলেও জানিয়েছে সিএজি। রাজ্যে লোকাশনে চলা স্টেট পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলোর আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার উপর রিপোর্টে গুরুত্ব দিয়েছে সিএজি। সরকার নিয়ন্ত্রিত বা অধিগৃহীত স্টেট পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে যে লোকসান চলছে সেই সম্পর্কে রিপোর্টে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে সিএজি। 2022-23 অর্থবর্ষে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের লোকসান দাঁড়িয়েছে 742 কোটি 50 লক্ষ টাকা, যেখানে 2019-20 আর্থিক বর্ষে টিআরটিসির লোকসান 288 কোটি 4 লাখ টাকা। চারটি সংস্থা এখনো লাভের মুখ দেখেনি বলে রিপোর্টে উল্লেখ করেছে সিএজি। তবে 2022-23 অর্থ বছরে রাজ্যের গড় ডোমেস্টিক প্রোডাক্টে যে অগ্রগতি ঘটেছে রিপোর্টে তা উল্লেখ করেছে সিএজি। 2018-19 অর্থ বছরে যা ছিল 49,823 কোটি, 2022-23 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে 72,636 কোটি। রাজ্যের নিজস্ব রাজস্ব আগের বছরের তুলনায় 383.37 কোটি অর্থাৎ 14.65% বৃদ্ধি পেয়েছে বলেও রিপোর্টে উল্লেখ করেছে সিএজি। অর্থাৎ 2021-22 তা ছিল 2,616.31 কোটি, 2022-23 তা বেড়ে দাঁড়িয়েছে 2,999.68 কোটি টাকা। কিন্তু বিধানসভা থেকে অতিরিক্ত ব্যয় বরাদ্দের অনুমোদনের পেছনে কোনো যুক্তিগ্রাহ্য ছিল না বলেও রিপোর্টে উল্লেখ করেছে সিএজি। রাজ্যের সঞ্চিত তহবিলের পরিমাণ যেখানে 9,002.62 কোটি, সেখানে 3,065.37 কোটি টাকার অতিরিক্ত ব্যয় বরাদ্দের কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছে সিএজি। এদিকে বিশাল পরিমাণ অর্থরাশি খরচ না করতে পারা এবং অনেক ক্ষেত্রে খরচের হিসেব না দিতে পারার কারণে প্রশ্ন উঠছে সরকারের প্রশাসনিক দক্ষতা নিয়ে। শুধু তাই নয়, সময় মতো ইউটিলাইজেশন সার্টিফিকেট না জমা হলে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে অর্থ মঞ্জুর না হবার আশঙ্কা থেকে যায় বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।